হ্যালো ফ্রেন্ডস, অচিন্তা আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিড়ের আইসক্রিম বানিয়ে দেখাবো। আপনারা দোকানে কিনে খেয়েছেন, তো সেটা আজকে বাড়িতে বানিয়ে দেখাবো। এই গরমের জন্য খুব ভালো লাগে। তো আপনারা সেটা বাড়িতে বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা জানান দিই, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন চিড়ের আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চিড়ের আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো চিড়ে, মোটা চিনিটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি নিয়েছি লিকুইড দুধ। আপনারা চাইলে আমুল দুধও নিতে পারেন। আমি লিকুইড দুধ দিয়ে আজকে বানাবো, সেজন্য লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়েছি, আমি এবার চিনিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে একটু মেরে নিয়েছি আমি। এর মধ্যে এবার আমি চিনিগুলো দিয়ে দেব। চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ একটু চিনিটা বেশি দিলে ভালো লাগে খেতে। আপনারা চাইলে কমও দিতে পারেন, কিন্তু চিনিটা একটু বেশি। দেখুন আমার ভালোভাবে হয়ে গেছে। আমি এটা আবার নামিয়ে ঠান্ডা করে তারপরে ঢেলে নেব। দেখুন আমার চিনিটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার ঢেলে নেব। এবার এরকম করে পুরো ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে না পুরো ফাঁপা রয়ে যায়। দেখুন আমার সবগুলো ভরে নিয়েছি আমি। এটা হচ্ছে, আপনারা চাইলে একটা আইসক্রিমের সেব আছে সেটাতে বসাতে পারেন। আমি সেটা আজকে আমার কাছে নেই, সেই জন্য আমি হচ্ছে এটা একটা চায়ের কাপে বসিয়েছি। তো এটা আমি বসিয়ে নিয়েছি। এবার আমি এটা বেঁধে নেব প্লাস্টিকের সাহায্যে। মুখটাকে ভালো করে বেঁধে আমি আটকে নেব। সবগুলো মুখগুলো ভালো করে আটকে নিয়েছি। এবার আমি মাঝখানে একটু একটু সামান্য করে ফুটো করে নেবো যাতে কাঁচিটা ভেতরে আগে ফুটো করে নিয়েছি। এবার আমি একটা করে কাঁচি ভেতরে দিয়ে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা আমি 5 থেকে 6 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে 5 থেকে 6 ঘন্টা ছিল, আমি বের করে নিয়েছি। এবার আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার চিড়ের আইসক্রিম রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। দেখুন আমার কত সুন্দর চিড়ের পোলাওটা, এই চিড়ের আইসক্রিমটা বসেছে। তো চলুন এই রেসিপিটা আমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।